স্যার লুকটা ঠিকমতো হয়নি, তুমি স্পিনে পড়ে গেছো। স্যার স্যার কন্ট্রোল কন্ট্রোল। ইমার্জেন্সি ইজেক্ট বোতাম চাপ দেওয়ার পরেও কেন বাঁচলেন না তৌকির ইসলাম সাগর? সেই সর্বশেষ মুহূর্তে কি ঘটেছিল তৌকিরের সাথে? যথেষ্ট সময় থাকার কারণেও কেন তৌকির নিজেকে বাঁচানোর জন্য আগে থেকেই কোনো প্রকার পদক্ষেপ নেয়নি? শুধু তাই নয়, তৌকির ইমার্জেন্সি ইজেক্ট বোতাম চাপ দেওয়ার পরেও শুধু একটা কথাই বলছিল সবার উদ্দেশ্যে। কি এমন কথা বলছিল তৌকির সেই সময়? এদিকে অবশেষে প্রকাশ পেল তৌকিরের সেই কথা। ভিউয়ার্স, কি এমন কথা বলেছিল তৌকির? এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। উত্তরা দিয়াবাড়ি মাইলস্টুল স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে রীতিমতোই অনেক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন তৌকির বড় লেভেলের কোনো কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেননি। আবার কেউ বলছেন তৌকির অনেক ভালো মনের মানুষ এবং কি সে ইচ্ছা করে এত বড় দুর্ঘটনা ঘটায়নি। বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে তৌকিরকে নিয়ে। আবার এমনও প্রশ্ন দেখা দিয়েছে যে তৌকির চাইলেই তো নিজেকে বাঁচাতে পারত, তাহলে কেন আগে থেকেই ইমার্জেন্সি ইজেক্ট বোতাম চাপ দিয়ে নেমে পড়েনি? এসব কথার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাই বলছেন। তবে সবচেয়ে মূল প্রশ্ন হচ্ছে, ইমার্জেন্সি ইজেক্ট বোতাম চাপ দেওয়ার পরেও কেন তৌকির বাঁচল না? এই কথার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে তৌকির নিজেকে বাঁচানোর জন্য শেষ পর্যায়ে এসে প্যারাশুটের ইমার্জেন্সি ইজেক্ট বোতাম চাপ দিয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে কেউ একজন রেডিওর সিগন্যাল বন্ধ করে দিয়েছিল। আর তখনই তৌকির খুব ভালো করেই বুঝতে পেরে গেছে যে তৌকির আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, কারণ যেখানে সবকিছুই তার কন্ট্রোলের বাইরে চলে গেছে সেখানে বাঁচবে কিভাবে? তাই তো তৌকির সেই মুহূর্তে শুধু একটা কথাই বলছিল সবার উদ্দেশ্যে। তার মুখের শেষ কথা এমন ছিল যে আল্লাহ হাফেজ। এই কথা বলা ছাড়া তার আর কোনোই উপায় ছিল না। ভিউয়ার্স, তৌকিরের বিমান বিধ্বস্তের ঘটনায় সত্যিকার অর্থে তৌকির কি আসলেও কোনো দিক দিয়ে দোষী? সে কি ইচ্ছা করেই এমন দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি এখানে কোনো ষড়যন্ত্র হয়েছিল বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।